হাই, আমি আনন্দী, আর আনন্দী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো, এই যে শরতের আকাশ দেখতে দেখতে আমি সেন্টার থেকে বাড়ি ফিরছি। আর এই রাস্তাটায় আমার রেগুলার, আজ প্রায় হয়ে গেল 7-8 বছর আমি এই রাস্তাটা দিয়ে যাই আর আসি প্রত্যেক দিন, সানডে বাদে, সানডে ছুটি। তো এই রাস্তা দিয়ে আসছি। তো আজকের আকাশটা সত্যি খুবই সুন্দর, যেন একদম আকাশটা আমার মাথার উপরে ভাসমান অবস্থায় রয়েছে। এটাই স্বর্গ মনে হয়। এরকম জিনিসটা দেখতেই সত্যি খুব সুন্দর লাগে। আর বাড়িতে এলাম, বাড়িতে এসে হুতু বাবাকে খাইয়ে দাইয়ে একটু ম্যারিনেট করছি চিকেন। কি করব বলো তো? করব হচ্ছে বিরিয়ানি বানাবো। তার জন্য একটু এটা রেডি করে রাখছি আর কি। তারপরে তো কাজকর্ম আছেই, কাজকর্ম সব সেরে ভাত টাত খেয়ে নিই। আমাদের ভাতের বদলে বিরিয়ানি কখনোই হবে না, বা আশা করছি আর কি। তো হুতু আর হুতুর বাবা এত বিরিয়ানি ভালোবাসে যে বলাই নেই। ওরা আমাকে অনেক দিন ধরে বলছিল বিরিয়ানি করো, বিরিয়ানি মাম্মাম বিরিয়ানি করো। তো এই দেখো, আমি রেডি হয়ে বসে আছি যে কাটাকুটিগুলো একটু করব। আর আজকে আমি কিন্তু গ্যাসে করব না, ইন্ডাকশানে করব। চলো আমার সঙ্গে দেখতে থাকো যে কীরকমভাবে একটা সিম্পল রেসিপি বানাই। মানে সিম্পল রেসিপি মোটেও নয়, কিন্তু সিম্পল ওয়েতে বানানোর চেষ্টা করেছি আর কি। কড়াইতে, ইন্ডাকশানে, কোনো কিছু ঝুট ঝামেলা ছাড়াই যেমন রান্না হয় তেমনি, শুধু একটু টাইম স্পেন্ডিং, আর কিছু না। তো এই যে আমি সব কাটাকুটি করে ফেলেছি, দিয়ে পরে এই যে বেরেস্তাগুলো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো বেরেস্তা হওয়ার পরে আমি আলুও ঝট করে ভেজে নেবো। কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু একদমই ঝাল ছাড়া। আমার বেটো ঝাল খায় না, মানে খায়ই না, একদমই ঝাল ছাড়া সব কিছু। ওর জন্য আলাদা করে রান্না করা হয়। ও তো এখনও মাড়া ভাত খায়, আর আমি ইচ্ছে করেই মাড়া ভাতটা দিই। তো ওর রেসিপি আমি শেয়ার করব। আমার ভ্লগ ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ। এরপর থেকে ভিডিওগুলো খুব ভালো আমি দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো, আলু টালু ভেজে টেজে রেখে দিলাম। আলুটা আমি মানে লাল লাল করে ভাজার চেষ্টা করেছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে, কিন্তু আমার তো বাবা খাবে না। তো ওই জন্য লঙ্কা গুঁড়োর ব্যবহারই আমাদের বাড়িতে হয় না। তো এই দেখো, তেলে একটু চিনি আর এই তোমার এলাচ লং এইসব দিয়ে পরে একটু নাড়ানাড়ি করে পরে এই যে দিয়ে দিলাম মশলাটা। আমি মিক্সিতে পিষে নিয়ে এসেছিলাম। তো আদা রসুন জিরে মৌরি এইসব দিয়ে করে একটা পেস্ট বানিয়ে এখানে দিয়ে দিলাম। এরপরে এটা যখন ভাজা হয়ে যাবে একদম, হলুদ, তারপরে তোমার টমেটো আর একটি মাত্র কাঁচা লঙ্কা দিয়ে করে ওটাকে গ্রেভি বানিয়েছি। তারপরে ওই টিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালোটি করে কষিয়ে নেবো। এই বিরিয়ানিটা যদিও মানে স্পাইসি ছাড়া তো বিরিয়ানি, সবাই ভাবে যে ভীষণ মশলা টশলা দিয়ে, মানে সে একেবারেই আনহেলদি স্টাইলে। এরপরে তোমাদেরকে একটা কথা বলি, বিরিয়ানি কিন্তু আমি খাই না, আমি একদমই পছন্দ করি না বিরিয়ানি। আমাকে যদি কেউ ওই একটু মাংস ভাত সাইডে দিয়ে দেয় আর এই এক সাইডে থাকে বিরিয়ানি, আমি কিন্তু মাংস ভাতটাই চয়েস করব। কারণ আমি ভেতো বাঙালি একদম পুরোপুরি, আমি মাংস ভাতটাই খেতে পছন্দ করি। বিরিয়ানি আমার ঠিক মানে যায় না, আমি একদমই পছন্দ করি না। তো এই যে ঢাকাঢুকি দিয়ে রেখে করে মশলা কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে করে একদম কষা করে রান্না করব। মানে একদম কষা না, সরি, একটু ঝোল থাকবে, কারণ আমি এখানে ডাইরেক্ট ইয়েতে করবো তো, ইন্ডাকশানে করবো তো। তাই একটু জল রেখে পরে এই যে আমি ফ্লেভার চালগুলো দিয়ে দিলাম। মানে বাসমতি চালে একটু দিয়েছি ফ্লেভার, মানে ওই তোমার স্টার অ্যানিস, তারপরে লং এলাচ দারচিনি এইসব দিয়ে তেল দিয়ে। এইখানে একটা ব্যাপার হয়েছে, একটু লবণ আমি দিতে কিন্তু এবারে ভুলে গেছি। এইবারেরটায় অনেকগুলো জিনিস আমি ভুলে গেছি, আমি একা করছিলাম তো অনেকবার সুজন হেল্প করে দেয়। কিন্তু এইবারে আমি যেহেতু ইন্ডাকশানে বসে করছিলাম, নিজের মতো করে করছিলাম আর কি। তো কিছু জিনিস আমি ভুলে গেছি। তো এখানে লবণ, আমি চালে লবণ দিইনি, মাংসতে যা লবণ ছিল তাই। পরে দেখছি চালে একদম লবণ হয়নি। তো একটু লবণগুলো জল দিয়ে ছড়িয়েছিলাম, লবণটা সত্যি কম হয়েছিল। আর এই যে দেখো, আলুগুলো দিতে কিন্তু আমি ভুলে গেছি। বলছি না আমার অনেকগুলো এখানে মিস্টেক হয়েছিল,
কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। সবচেয়ে ভালো রিভিউ পেয়েছিলাম আমার হুতু বাবার কাছে। আমার হুতু বাবা আগের বারে যে স্পাইসি বিরিয়ানি বানিয়েছিলাম সেটা একদমই স্বাদ পায়নি, মানে একদমই মানে ঝাল হয়ে গেছিলো, খেতে পারছিল না। স্বাদ হয়েছিল, খেতে পারছিল না। তাই এই বিরিয়ানিটা আমি আমার মতন করে বানিয়েছি আর কি, মানে ওর মতন করে অ্যাকচুয়ালি। এই দেখো কেওড়া জল, গোলাপ জল আর তোমার মিঠা আতর এসব ছড়িয়ে দিলাম। এগুলো ফ্লেভারগুলোও কিন্তু একটু কম দিয়েছিলাম, তাই অন্যান্যদের হয়তো একটু ভালো লাগেনি। যারা আবার আমার ওই স্পাইসি বিরিয়ানি খেয়েছে তাদের একদমই ভালো লাগেনি। আর এটা আমি বানিয়েছি একটা স্পেশাল বিরিয়ানির জন্য রায়তা। এটা ওরা খুব ভালোবাসে, আমার হুতু বাবা, সুজন, এগুলো খুব ভালোবাসে এরা। তো এদের জন্য আমি এটা বানাই। আর হুতু বাবার জন্য একটু লস্যি। এই দেখো রায়তাটা। আর এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে। তো তোমরা দেখো কি সুন্দর হয়েছে, আর এটা বাচ্চারাও খেতে পারবে। তো আমার চ্যানেলে তোমাদের এই ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে জাস্ট একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।